আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আরো একটি সেশনে Python3 প্রোগ্রামিং অন Beecrowd বিগিনার লেভেল। আজকের সেশনে আমরা সলভ করছি প্রবলেম 1180 এবং আমাদের টাইটেল হচ্ছে লোয়েস্ট নাম্বার এন্ড পজিশন। তো চলুন শুরু করা যাক। তো টাইটেল দেখেই আপনারা হয়তো বুঝতে পারছেন যে আপনাদেরকে প্রোগ্রামে কি করতে হবে। তো টাইটেল যেটা বলছে ওইটাই যে আপনাকে অনেকগুলো ইনপুটের মধ্যে সেই লোয়েস্ট নাম্বারটা প্রিন্ট করতে হবে এবং তার পজিশনটাও প্রিন্ট করতে হবে। তো দেখি আমরা একটা প্রোগ্রাম নিব যেটা একটা নাম্বার রিড করবে, সেটা হচ্ছে n এবং n এর n হচ্ছে একটা n হচ্ছে একটা সাইজের বা লেন্থ যেটা হচ্ছে একটা অ্যারে, মানে একটা অ্যারের লেন্থকে আমরা n দিয়ে ডিনোট করছি। তো আমরা যে ইনপুটটা দেব ওই অনুযায়ী লেন্থটা হবে। তো ওইখানে একটা সিঙ্গেল লাইনে মাল্টিপল নাম্বার দেওয়া থাকবে বা মাল্টিপল ইনপুট দেওয়া থাকবে। ওই মাল্টিপল ইনপুট থেকে আমাদেরকে কি করতে হবে, আম, ওর পজিশনটা বের করতে হবে এবং যেটা সবচেয়ে মিনিমাম সেটাকে বের করতে হবে। তো আজকের সেশনে আমি প্রোগ্রাম ফ্লো চার্টে যাচ্ছি না, কারণ এই প্রোগ্রামটা দুইভাবে করা যায়, বা আমি যদি বলি একটা বাইপাস করে করে ফেলা যায়। তো ওইটাতে হয়তো আপনি একটু কনফিউজ হয়েছে, আমি সবার লাস্টে আপনাকে এক্সপ্লেইন করবো। তো চলুন আমরা আগে কি করব সেটা দেখি। তো সবার ফার্স্টে আমি একটা ইনপুট নিব, সেই ইনপুটটা হচ্ছে n n is equal to int ব্র্যাকেট ইনপুট। এবার আমাকে একটা লিস্ট হিসাবে একটা ইনপুট নিতে হবে, যেটার নাম আমি দিচ্ছি লিস্ট ড্যাশ এক্স। তো আমরা এখানে যদি খেয়াল করি এটা মাল্টিলাম বা এক লাইনে মাল্টিপল ইনপুট, তো আমাদেরকে যেটা করতে হবে ম্যাপ ব্র্যাকেট ইন্টিজার কমা ইনপুট ব্র্যাকেট ডট স্প্লিট। একটা এস মিস করেছি, সো স্প্লিট। আচ্ছা, এখানে আমরা যেহেতু পজিশন নিয়ে কাজ করব, এই পুরাটাকে আমাদের একটা লিস্ট বানাতে হবে। তো এটাকে আমি একটা লিস্ট বানিয়ে দিই, গেল। এরপর আমরা যেটা করবো এই লিস্টটা থেকে যে মিনিমাম ভ্যালুটা আছে সেটা আমরা বের করার চেষ্টা করছি। এর কারণে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, min val is equal to, আমি মিনিমাম ফাংশনটা ইউজ করব। সো min অফ হোয়াট, অফ হচ্ছে লিস্ট এক্স, এটা আমাকে মিনিমাম ভ্যালুটা রিটার্ন দিবে। এবার দেখি আমি যদি প্রিন্ট করতে চাই, তো প্রিন্ট ব্র্যাকেট এফ ইনভার্টেড কমা, দেখি কি করতে হবে। মেনর ভ্যালুর মানে হচ্ছে মিনিমাম ভ্যালু দিলাম। এবার হচ্ছে আমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমি দিব হচ্ছে মিনিমাম ভ্যালু। তো আপাতত এতটুকু ডান। এরপর আমাকে যেটা করতে হবে এই মিনিমাম ভ্যালুর ইন্ডেক্সটা আমাকে রিটার্ন করতে হবে। তো আমি এখানে দিই ইন্ডেক্স 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 ড্যাশ মিনিমাম, অর্থাৎ মিনিমাম ভ্যালুর ইন্ডেক্সটা। সেই ক্ষেত্রে আমাকে যেটা হচ্ছে লিস্ট এক্স ডট ইন্ডেক্স ব্র্যাকেট মিনিমাম ভ্যালু দিয়ে দিলাম। এবার আমাকে এটা প্রিন্ট করতে হবে। সো প্রিন্ট ব্র্যাকেট এফ ইনভার্টেড কমা পসিকাও মানে হচ্ছে পজিশন, সেটা আমি কপি করি, এটা আমি এখানে পেস্ট করি, সেকেন্ড ব্র্যাকেট। এবার এইটার ভিতরে আমি প্রিন্ট করবো ইন্ডেক্স অফ মিনিমাম ভ্যালু। তাই এবার এটা আমি রান করে দেখি। রান করে আমি টোটাল ইনপুট নিব হচ্ছে 10টা, দিয়ে আমি এটা কপি করি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে মিনিমাম ভ্যালু হচ্ছে -5 এবং এর পজিশন হচ্ছে 4। তো সাধারণত ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে। তো 0 1 2 3 4। এখন আপনারা
আপনাদের একটা বিষয় একটু দেখাই, সেটা হচ্ছে এই লাইনটা আমি কপি করি, এখানে আমি পেস্ট করি, এটাকে আমি কমেন্ট আউট করে দিব এবং এখান থেকে আমি যে লিস্ট আছে এটা আমি সরাই দিব। এবার দেখি তাহলে কি হয়। আমি এটাকে আবার রান করলাম, 10, এই ইনপুটটা আবার কপি করি। দেখেন মিনিমাম ভ্যালু যে -5 এটা সে আমাকে রিটার্ন দিয়েছে, কিন্তু এখানে একটা কথা বলছে যে ইন্ডেক্স মিনিমাম ভ্যালু লিস্ট এক্স ডট ইন্ডেক্স, এখানে একটা এরর দিয়েছে। এররটা কি? ম্যাপ অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট ইন্ডেক্স। তো এটার প্রবলেমটা কি, এটা আমি বোঝার জন্য একটা কাজ করি, আমি এই টাইপটা প্রিন্ট করি। তো প্রিন্ট ব্র্যাকেট টাইপ ব্র্যাকেট লিস্ট এক্স, দেখি তো আমার রেজাল্ট কি আসে। আমি আবার দিই 10। দেখেন এটা হচ্ছে ম্যাপ আমাকে দিচ্ছে, মানে এটা একটা লিস্ট না। তো এটা যেহেতু লিস্ট না, ইন্ডেক্স ফাংশনটা এখানে কাজ করছে না, কারণ ইন্ডেক্স যে ফাংশনটা আছে এটা শুধুমাত্র লিস্টের ক্ষেত্রে কাজ করে, যার কারণে এই পুরো ম্যাপ করার পর এটাকে আমরা একটা লিস্টে কনভার্ট করি। তো লিস্টে কনভার্ট করার পরে ইন্ডেক্সটা কাজ করে এবং আমাদেরকে আমরা যে আউটপুটটা আছে সেটা আমাদের রিটার্ন দেয়। তো এটা আমি মুছে বলছি, এটা আমার দরকার নেই। উপরের লাইনটাও আমি মুছে ফেলে, আমার দরকার নেই। তো এবার আমি দেখি আমার এটাতে আর কোনো এরর নাই, লেটস কপি। এবার আমরা এটা সাবমিট করার চেষ্টা করি। সাবমিট ব্রিজ, একটা, দুইটা, তিনটা। ওকে, এখানে কি কারণে আমাকে একটা এরর দিল এখানে? ও আচ্ছা, হ্যাঁ সরি, এখানে আমার এরর দিছে কারণ এটাকে আমার লিস্টে রাখতে হবে, এটা আমি ভুলে অন্য লাইনটা মুছে দিছি। সরি অ্যাবাউট দ্যাট। সেই আশা করি এবার আমার আর কোনো এরর দিবে না। এডিটে যাই। আচ্ছা এবার অ্যাকসেপ্ট হয়েছে, কিন্তু খুব বেশি খুশি হওয়ার দরকার নেই। তো এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে আমি আবার মেইন পেজটাতে যাই। এখানে দেখেন আমাকে বলছে যে a program reads a number n। তো n অনুযায়ী আমার ইনপুট নেওয়ার কথা, আমি যদি এর থেকে বেশি নিই তাহলে কি হবে একটু দেখি। তো আমি যদি আমার এই প্রবলেমেই আমি এটাকে আবার রান দিই, রান দিয়ে আমি ইনপুট দিচ্ছি হচ্ছে 5টা, কিন্তু দেখেন আমি যদি এটা কপি করি, এটা সাবমিট করি, আমাকে ঠিকই একই রেজাল্ট দিচ্ছে, কিন্তু আমি তো এটা চাই না। তো অবভিয়াসলি এখানে একটা বাগ আছে আমাদের কোডে। তো এটার জন্য আমি যেটা করেছি, ফার্স্টে আমি এন ইনপুট আমি অলরেডি নিয়েছি। এরপর আমি হচ্ছে একটা এমটি লিস্ট তৈরি করেছি। এমটি লিস্ট তৈরি করার পর আবার আমরা নর্মালি যে লিস্ট এক্স দিয়ে ইনপুট গুলা স্টোর করেছিলাম সেটাও করেছি। এরপর আমি যেটা করেছি, আমি একটা ফর লুপ তৈরি করেছি। ফর লুপে আমি রেঞ্জ হচ্ছে n, এখানে আইটেম x ইজ ইকুয়াল টু লিস্ট xi। এর মানে কি? এর মানে হচ্ছে আমি একটা ভ্যারিয়েবল তৈরি করেছি যেটা হচ্ছে আইটেম, এবং এই লিস্টে যতগুলো এলিমেন্ট আছে সবগুলোকে ও কি করবে, একটা একটা করে ইটারেট করবে। এখন n সংখ্যক পর্যন্ত সে কি করবে, এই আমার যে এমটি লিস্ট আছে x ওটাতে সে অ্যাপেন্ড করবে। মানে আমি যদি ইনপুট হিসাবে 100টাও দিই, কিন্তু আমার যদি দরকার হয় 10টা, সেই ক্ষেত্রে ও খালি প্রথম 10টাকে ইনপুট হিসাবে নিবে। আমি কি বলতে চাচ্ছি এটা একটু আপনাদেরকে দেখাই। তো আমি এখানে আবার ইনপুট নিলাম, ইনপুট নিয়ে আমি এখানে ইনপুট দিচ্ছি হচ্ছে 5। আচ্ছা আমি এখানে একটা কিছু চেঞ্জ করতে হবে, আমি আগে এই এমটি লিস্টটা আমি প্রিন্ট করব। সো প্রিন্ট ব্র্যাকেট টেক্সট সেভ। এবার আমি এটাকে রান করি। সো আমার দরকার হচ্ছে 5টা ইনপুট, তো 5 দিলাম, বাট সরি, আমি ইনপুটটা আবার কপি করি, কপি। তো আমার দরকার হচ্ছে 5টা, তো আমি দিলাম 5, কিন্তু
ইনপুট দেওয়ার সময় আমি দিয়ে ফেললাম হচ্ছে কয়টা, 10টা। তো ওর তো 10টা নেওয়ার কথা না, ওর খালি প্রথম 5টায় নেওয়ার কথা। এবার আমি এন্টার দিই। এবার দেখেন আমার যেই ইনপুটটা আছে এক্স, সরি আমার যেই লিস্টটা আছে এক্স, ওই লিস্টে শুধুমাত্র প্রথম 5টাই ও ইনক্লুড করেছে, বাকি সবাইকে ও রিজেক্ট করে দিয়েছে। পর ওই 5টার মধ্যে থেকে যেটা সবচেয়ে মিনিমাম ভ্যালু সেটা ও আমাকে রিটার্ন দেয়। তো আমি আমার লজিকটা আবার একটু ভ্যালিডেট করার জন্য আমি আরেকটা কাজ করি, আমি এটাকে আবার রান করব। তো আমার ইনপুট দরকার হচ্ছে 5টা, তো আমি দিলাম 5। এবার আমি হচ্ছে এটা কি করবো, দিয়ে আমি এখান থেকে -5টা সরাই ফেলতেছি। 1 2 3 -5 সরাই ফেললাম। মাইনাস, এখানে হচ্ছে কত, 10, তো আমি 9-এর জায়গায় একটা মাইনাস বসাই দিই। তো এই লিস্টে সবচেয়ে মিনিমাম ভ্যালু হচ্ছে -9। তো আমার কি দেওয়ার কথা, ও আমাকে -9 দেওয়ার কথা, কিন্তু ও দিবে না কারণ এটা হচ্ছে তার রেঞ্জের বাইরে। তো এবার এটাকে আমি এন্টার দিই। দেখেন, তো এবার এন্টার দেওয়ার পর ও প্রথম 5টা ইনপুট থেকে সবচেয়ে মিনিমাম ভ্যালু যেটা হচ্ছে 1, সেটাই ও আমাকে রিটার্ন দেবে এবং তার পজিশন হচ্ছে 0, মানে ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে। তো ওই প্রোগ্রামের থেকে এটা হচ্ছে আরো বেটার একটা প্রোগ্রাম, যেটাতে কোনো বাগ নাই। তো এই লাইনটা আমার দরকার নাই, এটাকে আমি কমেন্ট আউট করে দিই। এটাকে আমি কপি করি, এবার এটাকে আমি পেস্ট করে দেখি যে এটা অ্যাকসেপ্ট করে কিনা। ওকে, এটা অ্যাকসেপ্ট করেছে, এবার আপনারা খুশি হইতে পারেন। এখন কথা হচ্ছে যে দোনোটা প্রোগ্রামই কেন অ্যাকসেপ্ট করলো, অথচ প্রথম প্রোগ্রামটাতে একটা বাগ আছে। তো আমার যেটা ধারণা সেটা হচ্ছে বি ক্রাউড মাঝে মাঝে মাল্টিপল টেস্ট কেস দিয়ে আমাদের প্রোগ্রামগুলো টেস্ট করে থাকে, কিন্তু এই প্রবলেমের ক্ষেত্রে হয়তো 1180 ক্ষেত্রে শুধুমাত্র ওরা এই ইনপুটটা ইউজ করেছে, যেখানে আমার ইনপুট হচ্ছে 10 এবং আমার টোটাল যেই ওয়ান লাইনে যে মাল্টিপল ইনপুট সেখানেও দিয়েছে ওরা 10টা ইনপুট। তো ওই কারণে হয়তো আমাদের এখানে বাগটা ডিটেক্ট করতে পারে নাই। তো যাই হোক, তো আপনারা বিষয়গুলো মাথায় খেয়াল রাখবেন, কারণ আপনারা যদি কখনো রিয়েল লাইফ কোনো প্রজেক্টে কাজ করেন তখন যদি এরকম কোনো ভুলভাল থাকে তখন অবশ্যই কাস্টমার থেকে আপনারা গালি খাবেন। তারপর আপনাদের যেই অ্যাপ বানাবেন বা যেটাই বানাবেন ওইটাতে সবাই আহ, মানে বাজে রিভিউ দিবে, এরপর তো বসের ঝাড়ি খাবেন অবশ্যই। তো আজকের জন্য এতটুকুই, ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।